আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের ৩ নম্বর অধ্যায়ে ৩.৪ অনুশীলনীর উৎপাদক বিশ্লেষণের আজকের আমরা ১৩ ও ১৪ নম্বর এই দুইটা অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দিব। তো ১৩ নম্বরটা তোমরা দেখো, আমি বোর্ডে ইতিমধ্যে উঠিয়ে রাখছি। তো ১৩ নম্বরে ভাইয়া কি বলছে আমি একটু পড়ে তোমাদের শোনাই, ঠিক আছে ভাইয়া? তো কি ভাইয়া দেখো তোমরা এখানে বলছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে ভাইয়া? আমাদের বলছে এটাকে কী করতে বলছে, আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে ভাই এখানে দেখো, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, সেখানে চলক যেহেতু এক্স, তো আমরা লিখবো ধরি। এইসব অঙ্কে আমাদের কী করতে হবে ভাইয়া? লিখবো ধরি, ঠিক আছে ভাইয়া? তো আমি লিখব ধরি এফ অফ এক্স, যেহেতু আমাদের এখানে এক্স রয়েছে, এফ অফ এক্স দিয়ে তারপরে এই রাশিটা এখানে তোমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিবা। 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। তো এইটা আমি লিখে দিলাম। এখন ভাইয়া এই এক্সের মানে এমন কিছু আমাদের ধরতে হবে যেন আমাদের এইটুকুর মান আমাদের 0 আসে। তো এক্সের মান আমরা -1 ধরে নিই, ঠিক আছে ভাইয়া? -1 ধরে নিই। তো দেখো ভাইয়া, তারপর আমি এই জায়গায় প্রত্যেক জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা -1টা বসাবো। তারপরে এই 4 এর সাথে গুণ অবস্থা আছে, তো -1-এর এই 4 এই পাওয়ার 4 লিখলাম। তারপরে ভাই প্লাস, তারপরে 12 তারপরে গুণ চিহ্ন দিয়ে, তারপরে এক্সের জায়গায় -1-এর তারপর কিউ হবে, তারপর প্লাস, তারপর 7, তারপর গুণ চিহ্ন দিয়ে, তারপরে -1-এর হোল স্কয়ার হবে, তারপর -3, তারপরে ভাই মাইনাস হবে, এটা গুণ চিহ্ন দিয়ে। তারপর ভাই আমাদের যেহেতু এই জায়গায় জায়গা নেই, বুঝছো, তো আমি এটা নিচে লিখে দিই -2, ঠিক আছে? এটা কিন্তু সামনে, এটা এই লাইনের সামনে হবে। তো এটা আমি নিচে, আমাদের জায়গা নেই, তো আমি নিচে লিখলাম। দেখো ভাইয়া, এখন ভাইয়া এই -1-এর উপর কি 4 আছে না, পাওয়ার কি 4 আছে না? তো ভাইয়া যেহেতু আমাদের জোড় সংখ্যা আছে সেহেতু আমাদের মাইনাসটা থাকবে না। তোমরা এটা শর্টকাটে মনে রাখতে পারো। তো ভাইয়া অনের যদি তুমি 4, অনের পাওয়ার যদি তুমি 4 দাও, অনের পাওয়ার যদি তুমি 100 দাও, তো সেই অনই আসে। তো 4 কত? 4। তো 4ই আমাদের রইল। তারপর ভাইয়া এই এখন দেখো ভাইয়া, এখন এইটুকু আমাদের করতে হবে। তো এই প্লাস চিহ্ন আমাদের দেওয়ার আগে একটু কাজ করতে হবে। দেখো -1-এর উপর কী ভাইয়া? এইটা কী ভাইয়া? 3 না? পাওয়ার কি 3 মানে কি? পাওয়ার বিজোড়। যেহেতু আমাদের পাওয়ার বিজোড় সেহেতু আমাদের -1টা থাকবে। তো এখানে -1, এখানে +12, এটা কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তো আগে সাইনের কাজ করতে হবে। তো এখানে মাইনাস কি ভাইয়া? প্লাস, সরি, মাইনাস কি? প্লাস। আর এখানে কিন্তু আমাদের রয়েছে মাইনাস, আর এখানে প্লাস। তো প্লাস মাইনাস কি? মাইনাস। তো মাইনাস চিহ্ন দিয়ে তারপর এই 12 আর এই 1 গুণ করলে হতে 12, তাহলে আমাদের কত? 12। তারপর ভাইয়া এই -1-এর উপর কি হোল স্কয়ার আছে? তো যেহেতু আমাদের 2 জোড় সংখ্যা, তো এখানে মাইনাসটা থাকবে না, তো এখানে থাকবে শুধু 1। তো 7 কত? 7। এই প্লাসের প্লাস, তারপর এই 7, তারপর ভাইয়া এই মাইনাস কি? প্লাস, মাইনাস প্লাস 3, আর এখানে -2টা -2। তো এখানে আমরা দেখো ভাইয়া, এখানে 4, 7 আর 3, এই 3টে কি যোগ অবস্থা আছে না? তো এই 3টা যোগ করে দেবো। 7 আর 3 10, আর এই 4 কত? 14 লিখার পর ভাইয়া এই -12 আর এখানে -2, তো মাইনাসে কি? প্লাস। আমাদের করতে হবে যোগ, কিন্তু আমাদের এখানে বড় কি? 12 বড় না 2 বড়? অবশ্যই 12 বড়। 12-এর পিছনে কি স্যার? মাইনাসের। তো মাইনাস চিহ্ন দিয়ে তারপর 12 আর 2 কত ভাই? 14। তারপর এটা 12 14 দিয়ে তো বিয়োগ করলে আমাদের কাছে 0 আসে। তো এখানে লিখবা এক্স, এখানে যেহেতু আমরা -1 ধরছি, তো এখানে লেখার সময় লিখবে x+1, ঠিক আছে ভাইয়া? x+1 কি ভাইয়া? এই এফ অফ এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে ভাইয়া? তো তোমরা এটা উঠিয়ে নাও, ঠিক আছে ভাইয়া? আশা করি তোমার উঠানো হয়েছে। তো ভাই আমার যেহেতু নিচে জায়গা নেই, তাই আমি একটু উপর দিয়ে মুছে দিয়ে উপরে করিয়ে দিই। তো ভাইয়া আমি একটু উপরে দিয়ে মুছে দিলাম, ঠিক আছে? দেখো ভাইয়ারা, এখন ভাইয়া আমাদের কিন্তু এই যে 4x⁴ প্লাস 12x³ এই যে লাইনটা, এটা কিন্তু আমাদের নিচে পুনরায় উঠাইতে হইতো। যেহেতু আমাদের উঠানো আছে, তাই আমাদের পুনরায় আর উঠানো লাগবে না। তো এটা দিয়ে আমি তোমাদের করিয়ে দিই। তোমরা সেকেন্ড লাইনে কিছু লিখবা না, তারপর তৃতীয় লাইনে চলে যাবা। তৃতীয় লাইনে চলে যেয়ে দেখবা পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ার কত ভাইয়া? সর্বোচ্চ পাওয়ার 4। দেখো এখানে কি সর্বোচ্চ পাওয়ার 4 না? 3 ছিল, এখানে সর্বোচ্চ পাওয়ার 4। তো এই x+1 এটাকে তোমরা 4 বার লিখবা, একটু ফাঁকা লিখবা। x+1
1, ঠিক আছে, এক্স প্লাস 1 এক্স প্লাস 1, এটাকে তোমরা ফাঁকা ফাঁকা রেখে 4 বার লিখবা, যেহেতু পাওয়ার 4 আছে। তো এই 4x টু দি পাওয়ার 4 এর যদি এক্স দিয়ে ভাগ করো তাহলে আমাদের আসে কি, 4x কিউব। তো 4x কিউব দিয়ে যদি x এর সাথে একবার গুণ হবে, 4x দিয়ে 1 এর সাথেও একবার গুণ হবে। তো 4x দিয়ে যদি x এর সাথে গুণ হয় তাহলে 4x টু দি পাওয়ার 4, দেখ এটা আমাদের এখানেও 4x টু দি পাওয়ার 4, এখানে x টু দি পাওয়ার 4, এটা ঠিক রইলো। তারপর 4x কিউব দিয়ে তারপরে 1 এর সাথে গুণ হবে। তো প্লাসে প্লাসে কি ভাইয়া, প্লাস 4x টু দি পাওয়ার মানে x কিউব, ঠিক আছে, x কিউব। তো এখানে আছে প্লাস 4x কিউব, কিন্তু আমাদের এখানে আছে কি প্লাস 12x কিউব, মানে প্লাস 12x কিউব। তো এখানে আছে শুধু 4x কিউব। তো আমাদের 12x কিউব করার জন্য আমাদের কি করতে হবে, এই 4x কিউবের সাথে অবশ্যই যোগ করতে হবে। অবশ্যই কত যোগ করতে হবে, আমরা 12 মানে 12 বানানোর জন্য আমাদের 4 এর সাথে কত যোগ করে রাখবে বলো তোমরা। 4 এর সাথে যদি আমরা কত যোগ করবো ভাইয়া বলো, 8 যোগ করে নিই, তাহলে আমাদের কত হয়, 8টি s কিউব মানে x কিউব, প্লাস চিহ্ন দিয়ে 8 তারপর x কিউব, ঠিক আছে। তাহলে আমাদের এই প্লাসে প্লাস আমাদের করতে হবে যোগ, তাহলে 8 আর এই 4 কত, 8টি x কিউব, আর এলে 4টি x কিউব মিলে হয় 12টি x কিউব। তো 12টি x কিউব হইলো, তারপর এটা 12x কিউব, তারপর এইটার পেছনে বড়োর পেছনে কি প্লাস এন, তো প্লাস এনের প্লাস এন ঠিক রইলো। তো এই 8 প্লাস 8x কিউবের আবার x দিয়ে কী করে নিবা, ভাগ করে নিবা। তো ভাগ করার পর ভাইয়া হয় আমাদের প্লাস 8x স্কোয়ার, ঠিক আছে, এটা দিয়ে ভাগ করলে আমাদের এইটা হয়। তো এইটার সাথে এইটা গুণ করে আমাদের হলো 8x কিউব। তো 8x স্কোয়ারের সাথে 1ও একবার গুণ হবে, তো অনেক পিছনে প্লাস, তো প্লাস কি প্লাস, তারপর 8x স্কোয়ার, 8x স্কোয়ার হলো, কিন্তু আমাদের এখানে হচ্ছে 7x স্কোয়ার। তো আমরা এখানে একটা বেশি লিখে ফেলছি, তো সেটা বেশি লিখে ফেলছি, সেটা আমাদের বিয়োগ করে দিতে যাবে। তো আমার একটা বেশি লিখে ফেলছি, তো -x স্কোয়ার লিখে দিলাম। তো -x স্কোয়ার আবার এই 1 দিয়ে কি, এই x দিয়ে কী করে নেবা, ভাগ করে দিবা, তাহলে আমাদের শুধু এখানে আসে -x। তো এই প্লাসে মাইনাসের মাইনাস, তারপরে x গুণ করলে x স্কোয়ার হয়। তো এখন এই -x দিয়ে কিন্তু আমাদের এই প্লাস 1 এর সাথে একবার কী হবে, গুণ হবে। তো আগে সাইনের কাজ, তো প্লাসে মাইনাস, তারপর x দিয়ে 1 এর সাথে গুণ হলে x হবে। তো এখানে -x আর এখানে -3x, ঠিক আছে। তো সেই -3x তৈরি করার জন্য আমাদের এখানে লিখতে হবে -2x, ঠিক আছে। -2x লিখলে তাহলে আমাদের প্লাসে মাইনাসে কি, মাইনাসে প্লাস, আমাদের করতে হবে যোগ। তো এখানে 2টি x আর এখানে 1টি x, এটা যোগ করতে হবে, যেহেতু মাইনাসে প্লাস, তাহলে 3x আমাদের রইলো। আর এখানে 2x এর পিছনে কি ভাইয়া, মাইনাস সাইন, তো এখানে মাইনাস সাইন রইলো। তো এটা করলাম, তারপর -2x এর আবার এই x দিয়ে ভাগ করবা। তো -2x এর যদি তুমি x দিয়ে ভাগ করো তাহলে x কাটা যায়, তাহলে আমাদের শুধু -2, এই -2টাই তোমরা এখানে লিখে দিবা। তো প্লাসে মাইনাস, আর এখানে 2 যদি x এর সাথে গুণ হয় তাহলে 2x, তারপর এই 2 কিন্তু আমাদের 1 এর সাথে একবার গুণ হবে। তো আগে গুণ হওয়ার সাইনের কাজ করতে হবে। তো 1 এর পিছনে কি প্লাস সাইন, প্লাসে মাইনাসে কি মাইনাস, আর 2 একের সাথে গুণ হলে কী হয় ভাইয়া, 2 হয়। তো এখানে -2 এখানে -2 ঠিক রইলো। তো আমাদের সেকেন্ড লাইনের কাজ শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ভাইয়া আমাদের দ্বিতীয় লাইনে এখন যত কাজ, এখন দেখো ভাইয়া x + 1 এটা আমরা এক জায়গায় কী করে নিতে পারি, আমরা অবশ্যই কমন নিয়ে ফেলতে পারি। যেহেতু আমরা কমন নিই তাহলে এক্সপ্লানেশনটা এক জায়গায় লিখি আমরা। তারপর ভাইয়া এখানে এক্সপ্লানেশনটা থাকলো না, এখানে চলে গেল। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4x কিউব, এই যে 4x কিউব, তারপর প্লাস 8x স্কোয়ার, তারপর এটা তো আমরা এখানে নিয়ে আসছি, তারপরে -x, এটা আমরা এখানে নিয়ে আসছি, তারপরে এখানে -2, ঠিক আছে ভাইয়া, এখানে -2 এটুকু আমরা লিখলাম। এখন ভাই একটা জিনিস খেয়াল করো ভাই, এইখান দিয়ে আমাদের কি কমন, এইটা তো এইভাবেই থাকবে, এটা এইভাবেই x + 1 এটা এইভাবেই থাক। এখন ভাইয়া এটাকে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। এখন ভাইয়া এখানে 4x কিউব, এখানে প্লাস 8x স্কোয়ার, এইটুকুর ভিতর দিয়ে যদি আমি 4x স্কোয়ার কমন নিই, কি ভাই কমন নেওয়া যায় না? অবশ্যই কমন নেওয়া যায়। তো হ্যাঁ, এই জায়গা দিয়ে যদি আমি 4x স্কোয়ার কমন নিই তাহলে এইভাবে 4 চলে গেল, তারপর x স্কোয়ার মানে এখানে 3 মানে x কিউব আছে, তো এখান দিয়ে একটা x থাকবে, তো একটা x আমরা লিখলাম। তারপর ভাই এই প্লাস চিহ্ন, তারপর ভাইয়া এখানে যদি 4x স্কোয়ার চলে যায়, তো x স্কোয়ারটা এখানে চলে গেল, তারপর 4 দুগুণে কত 8, তাহলে এই 4 এখানে চলে গেল, তাহলে এখানে থাকলো কি শুধু 2 থাকলো, তো এই 2 লিখলাম, ঠিক আছে। দেখো এই 4 দুগুণে কত 8, তারপরে 8, তারপর x স্কোয়ার, 8x স্কোয়ার, তারপরে এই 4, তারপরে এই x স্কোয়ার, এর সাথে একবার গুণ হলে তাহলে 4x কিউব হয়। তো এইটা করলাম। তারপর ভাইয়া এই জায়গা দিয়া আমরা যদি -1 কমন নিয়ে ফেলতে পারি তাহলে কী হবে ভাইয়া, -1 কমন নিলে তাহলে দেখো এই মাইনাসে কি ভাইয়া প্লাস, তো প্রথমে লিখলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তো এই অন যদি x এর সাথে গুণ হয় তাহলে xই থাকে, ঠিক আছে। তো এখন এই -1 দিয়ে এইটার সাথে একবার গুণ করলাম, তো -1 দিয়ে তো -2 এর সাথে একবার গুণ করতে হবে, তো মাইনাসে কি ভাইয়া প্লাস, তারপরে এই
2 এর সাথে যদি অন গুণ হয় তাহলে 2 হয়, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। তারপর ভাই এক্স মাইনাস ওয়ানটা এইভাবেই থাকবে, এটা এইভাবেই থাকবে। তারপর ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দেবে একটু পরে। দেখো এই এক্স, এখানেও এক্স প্লাস টু, এখানেও এক্স প্লাস টু, এই এক্স প্লাস টু আমরা কমন নিয়ে ফেলতে পারি না? তো এখানে এক্স প্লাস টু লিখে, বা এখানে শুধু থাকে কি 4x স্কোয়ার, আর এখানে শুধু -1 থাকে, ঠিক আছে। এইটা আর এইটা আমরা কি এখানে কমন নিয়ে আসছি, তাহলে আমাদের সাথে 4x স্কোয়ার -1 থাকে, তো সেইটা আমরা এখানে লিখে দিছি। তো ভাই এখন দেখো x -1 এইটা এইভাবেই থাকবে, আর এখানে x প্লাস টু এটাও এইভাবেই থাকবে। ভাইয়া এখন একটা জিনিস খেয়াল করো যে 4x স্কোয়ার -1 এটা কি আমরা একটা সূত্রে লিখতে পারি না? ভেঙে ভেঙে একটু সূত্রে লিখতে পারি না? যেহেতু আমাদের নিচে জায়গা নাই, বুঝছো, আমি জায়গা নেই, দেখো আমি একটু এই এতটুকুর ভিতরে আমি লিখতে পারিনি, দেখি। দেখো ভাইয়া এইটা কি 4x স্কোয়ারের আমরা যদি 2x এর হোল স্কোয়ার লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দেখো ভাইয়া 4x স্কোয়ার, 4x স্কোয়ার এটা 4 হয় না ঠিক মতো, বুঝছো। দেখো ভাইয়া 4x স্কোয়ার এটাকে যদি আমি 2x লিয়া তারপর হোল স্কোয়ার দিই, কোনো সমস্যা আছে? তাহলে 2তেও স্কোয়ার পাবে, এক্সেও স্কোয়ার পাবে, সেই আমাদের 4x স্কোয়ারই আসে। তাহলে যে ইলাও সেই কদু, ঠিক আছে। তো 4x স্কোয়ার হয়, তাহলে আমরা এই 4x স্কোয়ারের জায়গায় আমরা কি ভাইয়া 2x এর হোল স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই, লিখতে পারি। তারপর ভাই এই যে মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন, তারপরে অনের যদি তুমি 100 দাও, অনের পাওয়ার যদি 100 দাও, অনের পাওয়ার যদি 200 দাও, কোনো এই অনই আসে। তো অনের পাওয়ার আমি স্কোয়ার দিলাম, কারণ আমাদের সূত্রে ফেলাতে হবে, ঠিক আছে, সূত্রে ফেলতে হবে। তো ভাইয়া আমি কিন্তু তোমাদের একটা সূত্রের কথা বলছিলাম, যেহেতু তোমাদের ভাইয়া নিচে জায়গা নাই, তোমরা নিচেই লিখবা, আমি উপর দিয়ে মুছে দিয়ে এই নিচের লাইনটা আমি উপরে করিয়ে দিই, ঠিক আছে। আমি উপর দিয়ে ভাই মুছতে পারি, তোমরা উঠিয়ে নাও, আমি তোমাদের উঠানোর সময় দিলাম, ভাই উঠাও। আশা করি তোমাদের আমার অঙ্ক করার সাথে সাথে বা অঙ্ক করার বোঝার পর তারপর তোমরা উঠিয়ে নিবা, বুঝছো ভাইয়া। তো এখন ভাই আমি একটু উপর দিয়ে মুছে দিই, তো উপর দিয়ে মুছতে পারি আশা করি। দেখো ভাই এরা আমাদের আর মোছা লাগবে না ভাইয়া। এখন দেখো আমাদের সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিই, তারপর ভাই এই x মাইনাস ওয়ান এটা এইভাবে থাকবে। তারপর এক্স প্লাস টুটা না এটাও এইভাবে থাকবে। তারপর এখন একটা জিনিস খেয়াল করো ভাই, তোমাদের কিন্তু আমি একটা সূত্রের কথা বলছিলাম। কি সূত্র বলো? তোমাদেরকে আমি একটা সূত্রের কথা বলছিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ফেমাস একটা সূত্র, বুঝছো ভাইয়া? এই সূত্রটা কি তোমরা পড়ছো না? অবশ্যই পড়ছো। তো এই সূত্রটা কিন্তু আমাদের এই জায়গায় প্রয়োগ করতে হবে। দেখো এখানে এই 2 এর যদি আমি এ ধরে নিই আর এই অনের যদি আমি বি ধরে নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের পরে অবশ্যই পরে। তো এই 2x এর আমি পুরোটুকু করে এ ধরে নিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এই অনের আমরা বি ধরে নিয়েছি, তাহলে বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের পরে অবশ্যই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ভাইয়া? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পড়ছো না তোমরা? আশা করি তোমরা পড়ছো। দেখো ভাইয়া তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি এ মাইনাস বি। তো এর জায়গায় এই যে ভাইয়া এর জায়গায় আমরা কি লিখতে পারি? এর জায়গায় আমরা কি লিখতে পারি? 2x, অবশ্যই 2x লিখতে পারি। তারপর এই ভাই প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্ন দিয়ে ভাইয়া এই যে বি, এই বি এর জায়গায় কি লিখতে পারি আমরা? 1, কারণ অনের আমরা কি ধরে নিয়েছি? বি ধরে নিয়েছি। তারপর ভাইয়া এই ইন্টু, এই যে ইন্টু ভাইয়া, তারপর এই এর মান কি? 2x। তারপর ভাই এই যে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দেবা। তারপর ভাইয়া বি এর মান আমরা কি ধরেছি? 1। তারপর ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। তারপর ভাইয়া এই x মাইনাস 1 এটা এইভাবেই থাকবে। তারপর ভাই এক্স প্লাস টু এটাও একভাবে থাকবে। তো এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এটা তোমরা সেকেন্ড ব্র্যাকেট এখন উঠিয়েও দিতে পারো যে 2x প্লাস 1 আর এখানে 3x মাইনাস 1, এই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 13 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। তো 13 নম্বরে আমাদের অ্যান্সার হলো x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। তো ভাইয়া তোমরা এটা উঠিয়ে নাও, ঠিক আছে? আমি নিচে দিয়ে একটু মুছে দিই। তো এইটা তোমরা উঠিয়ে নাও ভাইয়া, বুঝছো? আর ভাইয়া তোমরা এটা সাজিয়েও লিখতে পারো, যে এখানে তোমরা প্রথমে লিখবা 2x মাইনাস 1, তো এইটাও তোমরা লিখে নিতে পারো। তো ভাইয়া এখানে এই x প্লাস 1 না, এখানেও x প্লাস 1, এখানে x প্লাস 1,
এখানেও এক্স প্লাস ওয়ান, এখানেও এক্স প্লাস ওয়ান, এটা তোমরা একটু ঠিক করে লিখবা, ঠিক আছে। তো এটা অতটা আমার কিছু না, তো এটা তোমরা সাজিয়ে লিখতে পারো। এবার তোমরা এইভাবে লিখে তারপর অ্যান্সার দিয়ে দিলেও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন তোমাদের 14 নম্বর অঙ্কে চলে যাব, তো তোমরা এটা উঠিয়ে নাও। আচ্ছা দেখো 14 নম্বর কী বলছে, 14 নম্বরটা তোমাদের জন্য উঠিয়ে রাখছি আমি। 14 নম্বরে বলছে, আমি একটু পরে শুনে তোমাদের, x to the power 6 minus x to the power 5 plus x to the power 4 minus x cube plus x square minus x। এটাকে কী বলছে ভাই, উৎপাদক বিশ্লেষণ করো। তো এটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের একটু দেখো এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। দেখো এটাকে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি লিখবা, প্রদত্ত রাশি লিখে তারপর তোমরা এই জায়গা দিয়া কি এক্স কমন নিতে পারো না? অবশ্যই পারো। তো এখন যদি আমরা এক্স কমন নিয়ে নিই, দেখো এখানে যদি এক্স টু দি পাওয়ার 6 রয়েছে না, তাহলে আমাদের এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 5। কারণ আমরা এখান এই জায়গা দিয়ে আমরা কি এক্স কমন নিয়ে নিছি, তো এই জায়গায় এক্স টু দি পাওয়ার 5, তো এই জায়গায় থাকবে এক্স টু দি পাওয়ার 4। তাহলে প্লাস চিহ্ন থাকবে। তারপরে এই জায়গায় এক্স টু দি পাওয়ার 4 না, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 3, মাইনাসের মাইনাস থাকবে। তারপর এখানে এক্স কিউব না, এখানে থাকবে এক্স স্কোয়ার। তারপর এই প্লাস চিহ্ন, তারপর এখানে এক্স স্কোয়ার না, এখানে থাকবে শুধু এক্স। তারপর এখানে মাইনাসের মাইনাস, তারপর ভাই এই এক্সট্রা কিন্তু আমাদের কমন নিয়ে ফেলছি, তো এখানে কিছু থাকে না, মানে এখানে থাকে 1। তোমরা এইটা লিখতে পারো, ঠিক আছে। তো ভাইয়া আমরা এখন কি করব, আমরা এইটুকুরে এখন উৎপাদক বিশ্লেষণ করে দেখাবো। তো এখন প্রথমে কী করতে হবে, আমাদের লিখবো ধরি। কী ধরি ভাই, আমরা ধরি দেখুন, যেহেতু আমাদের এখানে এক্স এখানেও এগুলো সব হলো এক্স আছে, এক্স ছাড়া আমাদের কিছু চলক, যদি আমাদের চলক এক্স, তো এফ অফ এক্স ইকুয়াল দিয়ে তারপর ভাই এই এক্সটা এইভাবে থাক, এটা এভাবেই থাক, আমরা পরে এটা করবো না। তো এখানে মনে রাখো যে এখানে শুধু একটা এক্স ছিল, তো এইটুকু করে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করতে আসি এখন, ঠিক আছে। তো এইটুকু আমরা দেখে এখানে লিখে দেবো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, ঠিক আছে ভাইয়া। সরি এখানে এটা হবে না, তো ভাই এটা আমি এখানে দিয়ে এইটুকু আমরা দেখে লিখলাম। এখন ভাই এক্সের মান এমন একটা সংখ্যা ধরতে হবে যেন আমাদের মানে এইটুকুর মান আসে আমাদের 0। তো ভাইয়া আমি এখন কি করতে পারি, এক্সের মান কত ধরে নিতে পারি বলো তো, তোমরা একটু বলো, এখন বলো ভাইরা। এখন এক্সের মান যদি আমরা অন ধরে নিই, দেখো এফ অফ এক্সের মান আমরা অন ধরে নিই, তাহলে আমরা এই এক্সের এখানে যে জায়গায় যেই সব জায়গায় এক্স আছে সেই সব জায়গায় আমরা কি এক্সের জায়গায় অন বসাতে পারি, অবশ্যই পারি। তো অনের তারপর এক্স টু দি পাওয়ার 5, তারপর ভাই মাইনাস, তারপরে অনের জায়গায় এক্স টু দি পাওয়ার 4 প্লাস অনের জায়গায় অন দিয়ে তারপরে কিউব 1 দিয়ে তারপরে স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। তো অনের উপর পাওয়ার 5 দেওয়া মানে কি, অনের যদি তুমি পাওয়ার 100 দাও ওই অনই হবে। তো অন তারপরে এই মাইনাস 1, তারপরে প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1। তো ভাই দেখো এই প্লাস একটা প্লাস একটা মাইনাস কাটা, তারপর একটা প্লাস একটা মাইনাস কাটা, একটা প্লাস একটা মাইনাস কাটা, তোমরা এটা এইভাবেও কেটে দিতে পারো, তারপরে যোগ করেও তারপর কেটে দিতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা কেটে দিতে পারো। তো এখানে আমাদের আসে 0। তো ভাই এটা শর্টকাটে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কী বলছিলাম যে এক্স, তারপর এখানে আমরা প্লাস 1 এটা ধরছি আমরা, তো এখানে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তো এখানে লেখার সময় আমরা কী লিখবো, এই এক্স, তারপর এখানে লিখবো এক্স মাইনাস 1। কী হবে ভাইয়া, এই এফ অফ এক্সের এফ অফ এক্স এর কী ভাইয়া একটি উৎপাদক, ঠিক আছে ভাই। এটা তোমরা একটু লিখে দেবা, ঠিক আছে ভাইয়া। এখন ভাই আমি নিচের সাথে জায়গা নেই, তো উপর দিয়ে একটু মুছে দিই, তোমরা একটু উঠিয়ে নাও। ওঠানো হয়েছে আশা করি। তো এটুকু আমি মুছে দিলাম, ঠিক আছে ভাইয়ারা। দেখো আমাদের যেহেতু 5 মাইনাস এক্স 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এটা কি ভাইয়া। এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, সমান চিহ্ন দিবা, ঠিক আছে। সমান চিহ্ন দিয়ে কী করবা, আমি যদি এই জায়গা দিয়া এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিই এই দুইটার ভিতর দিয়া, কোনো সমস্যা আছে নাই, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 5 এই জায়গা দিয়ে আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, তাহলে আমাদের শুধু এখানে থাকে এক্স থাকে, তো এক্সটা রইলো। তারপর এইভাবে মাইনাসের মাইনাস, তারপর এক্স টু দি পাওয়ার 4 তো এখানে নিয়ে আসছে, তাহলে এখানে কিছু থাকে না মানে কি 1 থাকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। তারপর ভাইয়া এইটুকুর ভিতর দিয়া, এই দুইটার ভিতর দিয়া আমরা কি এক্স স্কোয়ারটা কমন নিয়ে ফেলতে পারি না? অবশ্যই পারি। আমরা কি ভাইয়া
প্লাস এক্স স্কোয়ার কমন নিব না মাইনাস এক্স স্কোয়ার কমন নিব? আমরা প্লাস এক্স স্কোয়ার কমন নিব, কারণ ভাই দেখো প্লাস এক্স স্কোয়ার কমন নিব। তো ভাই এই জায়গায় প্লাসে প্লাসে কি প্লাস, তো প্লাস প্লাস এক্স স্কোয়ার কমন নিলে হয় কি ভাইয়া, দেখো এখানে এক্স কিউব রয়েছে আর এখানে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার আমরা কমন নিয়ে ফেলছি, তো এখানে একটা এক্স থাকে, তো এই একটা এক্স লিখলাম, প্লাসে প্লাসে প্লাস, প্লাস চিহ্ন প্রথমে দেওয়া লাগে না। তারপর এই প্লাসে মাইনাসে কি মাইনাস, তো এইখান দিয়ে এই এক্স স্কোয়ার কমন নিলাম, তো এই এক্স স্কোয়ারের জায়গায় তো কিছু থাকে না, মানে এখানে অন থাকে, তো সেই অনটা আমরা এখানে লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তারপর ভাই এখানে প্লাস ওয়ান কমন নিতে পারো, প্লাস ওয়ান কমন নিয়ে তারপরে প্লাস ওয়ান কমন নিলে ওই এক্স মাইনাস ওয়ানই থাকে, এক্স মাইনাস ওয়ানই থাকে। ঠিক আছে ভাইয়ারা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ভাইয়া এটা কি সহজে করা যায়, তো এখানে এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ানটা আমরা এক জায়গায় কমন নিয়ে নিতে পারি। তারপর এখানে থাকে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, তো সেটা আমরা লিখে দেবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এইটা থাকে আমাদের। তো এই নিচের লাইনটা আমাদের দরকার নাই, এটা আমাদের যেহেতু এখন দরকার নাই। ঠিক আছে ভাই, না মুছে দিলাম। দেখো ভাই এক্স মাইনাস ওয়ানটা এইটা এইভাবেই থাকবে, এক্স মাইনাস এটা আমরা কিছু করতে পারতেছি না, এক্স মাইনাস এইভাবে থাক। এখন ভাইয়া এইটাকে আমাদের একটা বর্গের সূত্র ফেলতে হবে। কি কোন বর্গের সূত্র আমরা ফেলতে পারি? তোমাদের আমি দুটো সূত্রের কথা বলছিলাম না, এ প্লাস বি এর প্লাস সি এর হোল স্কোয়ার, সরি না, এ প্লাস বি প্লাস এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। ভাই এই সূত্রের কথাটা বলছিলাম না তোমাদের। তো আরেকটা সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর আরেকটা সূত্রের কথা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলছিলাম না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো ভাই এই তিনটে সূত্রের কথা আমি তোমাদের অবশ্যই তোমাদের বলছি 3.1 অনুশীলনীতে। তোমরা যারা 3.1 অনুশীলনী দেখো না তোমরা দেখে আসো, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাস দেওয়া আছে। এখন ভাইয়া আমাদের এই দুইটা সূত্রে এটা দেখো প্রয়োগ করা যায়নি ভাই, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, তো এটাকে আমরা কী করতে পারি, এই এক্স টু দি পাওয়ার 4 এর আমরা এই দেখো এক্স টু দি পাওয়ার 4 এর আমি যদি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখো এই এক্সের এক্স রইলো, তারপর এই 2 এর সাথে গুণ হলে 2 দুগুণ কত 4, পাওয়ার কি গুণ হয়, দুগুণ কত 4, তো এক্স টু দি পাওয়ার 4 থাকে। ঠিক আছে, তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি। এই এক্স টু দি পাওয়ার 4 এর আমরা কি এইটুকু লিখতে পারি না? অবশ্যই পারি, ভেঙে লিখতে পারি। তারপর ভাইয়া এক্স স্কোয়ার, তো আমাদের এক্স স্কোয়ার হলো, তারপর ভাই প্লাস চিহ্ন দিবা, যেহেতু আমাদের সূত্রে একটা ফেলতে হবে, যেহেতু আমাদের এখানে মাইনাসের কিছু কথা বলে নাই, তো আমরা এই প্রথম সূত্রটাই মানে ফেলানো যায়নি, তো সেটা আমরা চেষ্টা করি। তো ভাইয়া এই সূত্রের টু, তারপর ভাইয়া এইটাকে আমরা একটু এক্স স্কোয়ার আমরা এ ধরে নিই, এটাকে মনে মনে এ ধরে নিবা এখন। ঠিক আছে, আমরা তো জানি না এখন কী হবে, তো এখানে এই গুণ চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার লিখবা। তারপর ভাইয়া এখানে যেহেতু 1 আছে, তো এক্স স্কোয়ার 2ab, তাহলে বি এর জায়গায় 1 বসাবা, তারপর প্লাস তারপর বি স্কোয়ার, তো আমরা বি স্কোয়ার তাহলে আমরা কি অনের আমরা বি ধরে নিছি, তো বি এর জায়গায় আমরা অনের স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তো এখন দেখো ভাইয়া এক্স টু দি পাওয়ার 4 এর রইলো, ঠিক আছে, তারপর প্লাস 2x স্কোয়ার। ভাইয়া কিন্তু এখানে আমাদের এখানে 2x স্কোয়ার হয়, কিন্তু এখানে শুধু আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা কি একটা বেশি লিখে ফেলছি না? তো সেইটা কী করবা, সেইটা এখানে মাইনাস দিয়ে এই এক্স স্কোয়ার করে দিবা। কী ভাই বুঝছো? আর এখানে অনের স্কোয়ার করলে তো সেই অনের স্কোয়ার করলে তো 1ই হয়, তো এই প্লাস 1 ঠিক রইলো। আর এখানে 2x স্কোয়ার আর এর সাথে তো 2x স্কোয়ারই হয়, তো 2x স্কোয়ার আমরা এখানে আছে একটা এক্স স্কোয়ার, আর এখানে আমরা লিখে ফেলছি 2x স্কোয়ার, তো আমরা এখানে বেশি লিখে ফেলছি না, তাই আমরা এখানে আবার বিয়োগ চিহ্ন দিয়ে এই এক্স স্কোয়ারটা বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এই জায়গায় আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। এটা কি এখন এইটুকু আমাদের এখন দরকার নেই। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিতে পারো, এটা কিন্তু এক্স স্কোয়ার। কী ভাই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই ভাই। এই তারপর এক্স মাইনাস 1টা এইভাবে থাকবে। তারপর ভাই এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এইটুকু জায়গা আমি এ প্লাস বির হোল স্কোয়ার লিখতে পারি, অবশ্যই পারি। তো ভাই এ ধরে নিয়েছি আমি কোনটাকে, এ ধরে নিয়েছি এইটাকে, আর বি ধরে নিয়েছি আমরা এই অনের আমরা বি ধরে নিয়েছি, তো তাহলে আমরা এ প্লাস বির হোল স্কোয়ার, তো এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে আমরা এর জায়গায় এক্স স্কোয়ার বসাইতে পারি, অবশ্যই এক্স স্কোয়ার বসাইতে পারি। তারপর এই প্লাসের প্লাস, তারপর এই বি, তাহলে বি এর জায়গায় কি আমরা 1 বসাইতে পারি, 1 বসানোর পর তারপর ভাইয়া এই যে স্কোয়ারটা না ভাইয়া এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা করে দেব। ঠিক আছে, তো
এইটুকু, ঠিক আছে ভাইয়া? কি ভাইয়া তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো, এইটুকুর জায়গায় আমরা কি করছি, এই যে ভাই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই এক্স স্কোয়ারের আমরা কী ধরে নিছি, এ ধরে নিছি, আর অনের আমরা কী ধরে নিছি, বি ধরে নিছি। তো ভাইয়া তাহলে আমরা এই এই যেহেতু আমাদের ইকুয়াল মানে সমান চিহ্ন দেওয়া আছে, তো সমান চিহ্ন যেহেতু দেওয়া আছে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, তো আমরা এক্স স্কোয়ারের এ ধরে নিছি, তাহলে এর জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখতে পারি। তারপর ভাইয়া এই যে প্লাস চিহ্ন, এখানে কিন্তু এটা প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিলাম। তারপর ভাই বি, তাহলে আমরা বি ধরে নিয়েছি, বি অনকে, তাহলে বি এর জায়গায় অন বসাইলাম। তারপর ভাই এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপর স্কোয়ারটা করে দিলাম। তো এইটুকুর কাজ আমরা করলাম। তারপর ভাই এই যে মাইনাস এক্স স্কোয়ার রয়ে গেল না, তারপর এই মাইনাস এক্স স্কোয়ার রয়ে গেল, তারপর সেইটা আমরা লিখলাম। সেটা লিখার পর ভাইয়া এই এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট রইল, সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করলাম না। তো ভাইয়া এখানে এই এক্স মাইনাস ওয়ানটা এইভাবেই থাক, কোনো সমস্যা নেই। এখন ভাইয়া দেখো তো, এখন তোমাদের এই এক্স স্কোয়ার প্লাস 1 এই পুরোটুকুরে যদি তুমি এ ধরো, মনে মনে ধরে নিবা, এটা কিন্তু তোমরা পরীক্ষা এভাবে রেখা দিয়ে লিখবা না, ঠিক আছে? আমি বারবার তোমাদের বলে দিই। তারপর ভাইয়া এই এক্সের যদি তুমি মনে মনে বি ধরো, কেমন হয় ভাইয়া বলো? তো এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যা, আর ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে লেখা সেই এক কথা। তো ভাইয়া এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের কোন সূত্রে পড়ে? অবশ্যই 3 নম্বর সূত্রটা পড়ে। কি ভাই 3 নম্বর সূত্রটা অবশ্যই পড়ে না ভাই? বলো তোমরা একটু বলো ভাই বলো। তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ভাই আমি এখন এ প্লাস বি, এই যে এ প্লাস বি, তো এ এর জায়গায় আমরা কি এ এক্স স্কোয়ার প্লাস 1 বসাতে পারি। তো এ, তারপরে এই ভাই এই প্লাস চিহ্ন, তারপর ভাই এ প্লাস বি বসাইলাম। তারপর ভাই এই যে ইন্টু না, ইন্টু দিয়ে তারপর ভাই এ মাইনাস বি, তো এই এ স্কোয়ার প্লাস 1 এই পুরোটুকুরে এ ধরে নিয়েছি। তো এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 বসবে না? অবশ্যই বসবে, এক্স স্কোয়ার প্লাস 1 বসবে। তারপর ভাই এই মাইনাস চিহ্ন, তারপর ভাই এই বি আমরা কি এই এক্সের বি ধরে নিয়েছি, তো বি এর জায়গায় আমাদের এক্স বসবে, ঠিক আছে? তো এই আমাদের অ্যান্সার। দেখো ভাইয়া তোমরা উঠিয়ে নাও, খাতা উঠিয়ে নাও। তো 14 নম্বরটা আজকে আমাদের সলভ করা হয়ে গেল।